আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 লগারিদমের ধারণা ও প্রয়োগ। ওকে, তো এখন তবে শুরু করা যাক। তো লগারিদম কি সেটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে সূচক কী। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো। ঠিক আছে, মনে করো তুমি একজন জীববিজ্ঞানী। ঠিক আছে, তুমি গবেষণা করবে ব্যাকটেরিয়া নিয়ে। এখন স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে জীববিজ্ঞানের সাথে আবার গণিতের কী সম্পর্ক থাকতে পারে। কিন্তু বাস্তবে গণিতের প্রয়োগ সবখানেই আছে, জীববিজ্ঞানের মধ্যেও আছে। ঠিক আছে, তো মনে করো এখন ব্যাকটেরিয়ারা কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে। তো শুরুতে মনে করো ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 4500। ঠিক আছে, 1 ঘন্টা পর ব্যাকটেরিয়ার সংখ্যা হয়ে গেল 4500 গুণন 2। 2 ঘন্টা পর তুমি ব্যাকটেরিয়ার সংখ্যা আবার হিসাব করলে, তখন তুমি দেখলে ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে গিয়ে 9000 গুণন 2 সমান 18000। তো তুমি যদি জীববিজ্ঞানী, তো তুমি পর্যবেক্ষণ করতেই থাকবা। 3 ঘন্টা পর যখন তুমি পর্যবেক্ষণ করলা, তখন তুমি দেখলা ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে গিয়ে 1800 গুণন 2, 18000 গুণন 2, 36,000। তো এভাবে তুমি যেটা খেয়াল করলা সেটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি ঘন্টায় দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো এখন যে জিনিসটা দেখা গেল, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে এখন তুমি ঠিক করে তুমি একটা সূত্র প্রদান করবা, যে সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এন ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, 1 ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে গিয়ে 4500 গুণন 1টা 2। 2 ঘন্টা পরে 4500 গুণন 2টা 2। 3 ঘন্টা পরে 4500 গুণন 3টা 2। এখন 4 ঘন্টা পরে কী হবে? 4500 গুণন 4টা 2। এখন 4টা 2কে তো লেখা অনেক কষ্টকর, ওই কারণে আমরা সংখ্যা যেটা লিখবো 4500 গুণন 2^4। এখানে যে উপরে ডাইনে ছোটো করে 4 লিখলাম, এই 4টাকেই বলা হয় সূচক বা ঘাত। আর এই 2টাকে কী বলা হয় জানো? এই 2টাকে বলা হয় ভিত্তি। ঠিক আছে, এই হলো সূচক আর এই হলো ভিত্তি। ঠিক আছে, তো আমরা সূচক বুঝলাম, আমরা ভিত্তি বুঝলাম। ঠিক আছে, তো এখন গণিতে কিন্তু সূচকের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন মনে করো আমাদেরকে যদি বলা হয় এখন আমাদেরকে যদি বলা হয় যে 1 গ্রাম অক্সিজেন, আমাদেরকে যদি বলা হয় যে 32 গ্রাম অক্সিজেনের মধ্যে কয়টি অক্সিজেন অণু থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10⁻23। তাহলে তোমরা চিন্তা করে দেখো, এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে লেখার চেষ্টা করতাম তাহলে লিখতে কত কষ্ট হইতো। সেই তুলনায় আমরা সূচক ব্যবহার করে এই সংখ্যাটা লিখলাম, এর ফলে সংখ্যাটা লেখা কত সহজ হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো সূচকের কার্যকারিতা। ঠিক আছে, তো এখন সূচকের উল্টো যে জিনিসটা আছে সেটাকে আমরা বলবো লগারিদম। তো সেটাকে আমরা কোয়াচার। তো লগারিদম বোঝার আগে সূচক সম্বন্ধে আরও কিছু মজার কথা বলে রাখি। ঠিক আছে, যেমন মনে করো 7 টু দি পাওয়ার 0, এটা ইকুয়াল টু কত জানো? এটা ইকুয়াল টু হচ্ছে কি 1। তো এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবা যে x⁻0 ইকুয়াল টু 1, যেখানে x হচ্ছে গিয়ে শূন্য বাদে যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, একই রকমভাবে আমরা যখন দুটো সংখ্যা গুণ করব, ঠিক আছে, সংখ্যা দুটার ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে আমরা সূচকগুলো যোগ করে দেব। তো এই নিয়মগুলো আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে জাস্ট কয়েকটা কথা বলে রাখি। যেমন আমাদের যদি লেখা হয় যে 7 টু দি পাওয়ার অফ 1/2,
এখন প্রশ্ন আসতে পারে যে 7কে 1/2 বার কীভাবে গুণ করতে হয়। এক্ষেত্রে উত্তর হলো 7 টু দি পাওয়ার 1/2 কথাটার অর্থ হচ্ছে গিয়ে 7-এর বর্গমূল। ঠিক আছে, একই রকমভাবে 7 ইনভার্স 3, 7 টু দি পাওয়ার -3 এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে 1/7 টু দি পাওয়ার 3। তো আমরা শূন্য সূচক বুঝলাম, আমরা ভগ্নাংশ সূচক বুঝলাম, আমরা ঋণাত্মক সূচক বুঝলাম, আমরা সূচকের যোগ বুঝলাম যে ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে আমরা গুণ করার ক্ষেত্রে সূচকগুলো গুণ করে দেবো। একই রকমভাবে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে x⁴n ইকুয়াল টু x⁴m গুণন n। ঠিক আছে, অর্থাৎ এই সূত্রটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো এই কয়েকটা সূত্র যদি আমাদের মাথায় থাকে তাহলে কী কী সূত্র? প্রথম কথা যেটা সেটা হলো x⁴ ইকুয়াল টু 1। এরপরে সূত্র হলো ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে আমরা সূচক যোগ করে দেব। এরপরে যে সূত্র সেটা হচ্ছে গিয়ে এরপরে হলো ভগ্নাংশ সূচক। ঠিক আছে, ভগ্নাংশ সূচক বোঝাতে গিয়ে আমরা একটু ঋণাত্মক সূচক বুঝে নেই। ঋণাত্মক সূচক কথাটা অর্থ হচ্ছে কি আমরা 1-এর সাথে সেই সংখ্যাটা ভাগ করে দেবো, অর্থাৎ 7 টু দি পাওয়ার যদি বলা হয় -m, এই কথাটা অর্থ হচ্ছে গিয়ে 1/7 টু দি পাওয়ার অফ m। ঠিক আছে, একইভাবে আমাদের যদি বলা যায় 7 টু দি পাওয়ার অফ 1/n, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে 7-এর n-তম মূল। ঠিক আছে, আর আমাদের যদি বলা যায় 7 টু দি পাওয়ার অফ m ভাগ n, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে 7-এর n-তম মূলকে আমরা 7-এর n-তম মূল টু দি পাওয়ার অফ m। ঠিক আছে, অর্থাৎ 7 টু দি পাওয়ার অফ m ভাগ n, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে 7-এর n-তম মূল টু দি পাওয়ার অফ m। আরেকটা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার অফ m টু দি পাওয়ার অফ n ইকুয়াল টু x টু দি পাওয়ার অফ m গুণন n। ঠিক আছে, ওকে। তো এখন একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার অফ 2 ইকুয়াল টু 4, এই কথাটাকে আমরা যদি উল্টায় লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখবো যে log base 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এখন দেখো x টু দি পাওয়ার অফ m ইকুয়াল টু মনে করো y, এক্ষেত্রে আমরা লিখবো log বেস x y ইকুয়াল টু m। অর্থাৎ এই কথাটাকে যদি আমরা লগারিদমের মাধ্যমে লিখতে চাই তাহলে x হয়ে যাবে লগারিদমের ভিত্তি, এটাকে ডানে নিচে ছোট্ট করে লিখতে হবে। y হয়ে যাবে লগারিদমের ইনপুট, এটাকে এইখানে লিখতে হবে বড় করে। আর m হয়ে যাবে লগারিদমের মান, এটাকে সমান চিহ্নের ডান পাশে এইভাবে এমন করে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা তাহলে একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, মনে করো বলবে তো 2 টু দি পাওয়ার অফ 4 ইকুয়াল টু কত হবে? 2 টু দি পাওয়ার অফ 4 কথাটা অর্থ হচ্ছে গিয়ে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2, এটা হিসাব করলে আমরা পাই 16। তো এটাকে যদি আমরা লগারিদমের মাধ্যমে লিখতে চাই আমরা কেমন করে লিখবো বলো তো? আমরা প্রথমে লগ কথাটা লিখব, এরপরে এই ভিত্তি 2টাকে আমরা ডান পাশে নিচে ছোট করে লিখব, 16কে আমরা এরপরে বড় করে লিখব, এরপরে সমান চিহ্ন দিয়ে এই সূচকটাকে লিখব। ঠিক আছে, এরপরে মনে করো 3 টু দি পাওয়ার অফ 4 ইকুয়াল টু 81, এইটাকে আমরা কীভাবে লিখব? লগ এই 3টাকে ডান পাশে নিচে ছোট করে লিখব, এই 3টাকে আমরা বলবো লগের ভিত্তি, 81টাকে এইভাবে বড় করে লিখব, 81টা হচ্ছে গিয়ে লগের ইনপুট, আর সমান সমান দিয়ে আমরা লিখব 4 হচ্ছে গিয়ে লগের মান অথবা লগের আউটপুট। ঠিক আছে, একই রকমভাবে 2 টু দি পাওয়ার অফ 7 ইকুয়াল টু 128, এইটাকে আমরা কী লিখবো জানো? এটাকে আমরা লিখবো লগ লিখবো
এরপরে এই টুটাকে, এই ভিত্তি টুটাকে আমরা ডান পাশে নিচে ছোট করে লিখব। এখন এই 128 হচ্ছে কি আমাদের লগের ইনপুট, এটাকে বড় করে এইভাবে লিখব। 7 হচ্ছে কি আউটপুট, এটাকে সমান চিহ্নের ডান পাশে লিখব। ঠিক আছে? এখন তো এখন তোমরা কি বলতে পারবে, তোমাদের কি মনে আছে 2⁻³ কত? আমরা এর আগে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে x⁻n = 1 ভাগ x⁻n। তার মানে 2⁻³ = 1 ভাগ 2⁻3, যার মান হচ্ছে গিয়ে 1/8। এটাকে আমরা লগের মাধ্যমে কেমন করে লিখতে পারি? প্রথমে আমরা লগ লিখব, এরপরে ভিত্তি টুটাকে ডান পাশে নিচে ছোটো করে লিখব। আমাদের ইনপুট হচ্ছে গিয়ে 1/8, এটাকে এভাবে বড় করে লিখব। আমাদের আউটপুট হচ্ছে গিয়ে -3, এটাকে আমরা এইভাবে লিখব। এরপরে মনে করো আমাদের প্রশ্নে বলা হলো 3 = log base 2/8। এখন প্রশ্ন হচ্ছে কি এই সমীকরণটা সত্য কিনা, এইটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে? তো এই কথাটাকে যদি আমরা সূচকের মাধ্যমে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? এই ভিত্তি 2টাকে প্রথমে বড় করে লিখব, এরপরে আউটপুট 3টাকে হয়ে যাবে আমাদের সূচক, আর 8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরপরে মনে করো, ওকে, এখন 2⁻³ = 8, এই সমীকরণটা অবশ্যই সত্য, তার মানে এইটাও সত্য। এরপরে আমাদেরকে জিজ্ঞেস করা হলো, মনে করো 6 = log base 2/64। ঠিক আছে? তো আমাদেরকে প্রশ্ন করা হলো যে এই সমীকরণটা সঠিক কিনা, বলতো সেইটা আমরা কেমন করে বুঝবো? এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লগের যে বেস 2, এইটা হবে আমাদের সূচকেরও বেস 2। এবারে লগের যে আউটপুট 6, এই 6টা হয়ে যাবে আমাদের সূচক, আর লগের যে ইনপুট 64, এই 64টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখন তোমরা হিসাব করে দেখতে পারো যে এই সমীকরণটা সঠিক, তার মানে এইটাও সঠিক। এরপরে আমাদের দেওয়া আছে 3 = log base 3/27। প্রশ্ন হচ্ছে যে এই সমীকরণটা সঠিক কিনা, এটা বুঝতে হলে প্রথমে আমরা এটাকে সূচকের মাধ্যমে লিখব। তো এটাকে আমরা সূচকের মাধ্যমে কীভাবে লিখতে পারি? ওই একই নিয়ম, লগের বেস 3টা হয়ে যাবে আমাদের সূচকের বেস 3। লগের ক্ষেত্রে যে আউটপুট 3 ছিল, এটা হয়ে যাবে আমাদের সূচক 3, আর 27 লগের যে ইনপুট 27, এই 27টা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ডান পক্ষ। ঠিক আছে? এখন তোমরা পরীক্ষা করে দেখবা যে এই সমীকরণটা অবশ্যই সঠিক, তার মানে এই সমীকরণটাও সঠিক হইতেই হবে। ঠিক আছে? এরপরে মনে করো কী দেওয়া আছে? 4 = log 10 10,000। ওকে, তো আর এইটা সঠিক কিনা, তো এইটাকে যদি আমরা সূচকের মাধ্যমে লিখতে চাই, ওই একই নিয়ম, লগের বেস 10 হয়ে যাবে আমাদের সূচকের বেস 10, লগের আউটপুট 4 হয়ে যাবে আমাদের সূচকের আউটপুট 4, আর এই 10,000টা আছে, এটা হয়ে যাবে আমাদের ডান পক্ষ। তোমরা পরীক্ষা করে দেখবে যে এইটা সঠিক, তার মানে এইটাও সঠিক। তো লগ নিয়ে
এখন আবার আমরা আমাদের আগের প্রশ্নে ফিরে যাই। 5^1/2 ইকুয়াল টু কত হবে বলো তো? ইকুয়াল টু হবে √5। আমরা এর আগে শিখেছি x⁴1/n ইকুয়াল টু এক্সের n-তম ভিত্তি, তাহলে n-তম মূল আর কি। তো 5^1/2 ইকুয়াল টু 5-এর দ্বিতীয় মূল অর্থাৎ বর্গমূল। এই কথাটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখতে চাই আমরা কী লিখব? আমরা লগ লিখব। এই সূচকের ভিত্তি 5 হয়ে যাবে আমাদের লগের ভিত্তি 5। এই ভিত্তিটাকে আমরা ডান পাশে নিচে ছোট করে লিখব। এই x²5টা হয়ে যাবে আমাদের ইনপুট, এটাকে আমরা এইভাবে লিখব। আর 1/2 হয়ে যাবে আমাদের আউটপুট, এটাকে আমরা এইভাবে লিখব। ঠিক আছে? এখন তোমাকে বলতে পারবা যে 3^-1/2 ইকুয়াল টু কত হবে? এটা তো এইটা বুঝতে গেলে প্রথমে আমাদেরকে এই সূত্রটা কাজে লাগাতে হবে। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে আমরা পাই 3^-1/2 ইকুয়াল টু 1/3^1/2। এবারে আমরা এই সূত্রটা কাজে লাগাবো, অর্থাৎ x⁴1/n ইকুয়াল টু এক্সের n-তম মূল। তাহলে এখানে 3^1/2 ইকুয়াল টু 3-এর বর্গমূল। তো এখন এই কথাটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখতে চাই আমরা এইভাবে লিখব, লগ বেস 3। এই সূচকের ভিত্তি 3 হয়ে যাবে আমাদের লগের ভিত্তি 3। 1/√3 হয়ে যাবে আমাদের লগের ইনপুট, আর -1/2 হয়ে যাবে আমাদের লগের আউটপুট। ঠিক আছে? এরপর একটা মজার প্রশ্ন লক্ষ্য করো। তোমাকে জিজ্ঞেস করা হলো -4 ইকুয়াল টু লগ বেস 2 1/16। প্রশ্ন হচ্ছে কি এইটা সত্য কি না। তো এটা প্রথমে আমরা সূচকে রূপান্তর করি, সেক্ষেত্রে কী হবে বলতো? লগের ভিত্তি 2, এটা হয়ে যাবে আমাদের সূচকের ভিত্তি 2। এরপরে লগের আউটপুট -4, এটা হয়ে যাবে আমাদের সূচক -4। আর লগের ইনপুট 1/16, এটা হয়ে যাবে আমাদের ডান পক্ষ, সূচকের ডান পক্ষ 1/16। এখন আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে এই সমীকরণটা সঠিক কিনা। আমাদেরকে পরীক্ষা করতে হবে যে এই সমীকরণটা সঠিক কিনা। এটা পরীক্ষা করা খুবই সহজ। 2^-4 ইকুয়াল টু 1/2^4, কারণ আমরা আগে শিখেছি x⁻n ইকুয়াল টু 1/x⁻n। এটা মানে হবে 1/16, তার মানে এইটা সত্য, এইটাও সত্য। এরপরে আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে 1/2 ইকুয়াল টু লগ বেস 2 ইনপুট √2, এইটা সত্য কিনা। তো এটা পরীক্ষা করা খুবই সহজ। প্রথমে এটাকে সূচকে রূপান্তর করতে হবে। আমাদের লগের ভিত্তি 2 হয়ে যাবে আমাদের সূচকের ভিত্তি 2। লগের আউটপুট 1/2 হয়ে যাবে আমাদের সূচকের আউটপুট 1/2। আর লগের ইনপুট √2 হয়ে যাবে আমাদের সূচকের ডান পক্ষ √2। ওকে, তো আমরা এর আগে শিখেছি যে x⁴1/n ইকুয়াল টু এক্সের n-তম মূল, তার মানে অবশ্যই এইটা সত্য। এখন সবশেষে আমি তোমাদেরকে দুটা প্রশ্ন দেবো, তোমাদেরকে বের করতে হবে যে এই প্রশ্নগুলোর উত্তর কী। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে 10⁵ ইকুয়াল টু 1,00,000। এই কথাটাকে আমরা কীভাবে লগের মাধ্যমে লিখতে পারি, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে 3 ইকুয়াল টু লগ বেস 10 1000। এটাকে আমরা কীভাবে সূচকের মাধ্যমে লিখতে পারি। তো উত্তর কী হবে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ঠিক আছে?